আপনাদের দিকে ভাইফোঁটা হয়? ভাইফোঁটার দিন কি বলি গো, মনে নেই? জয় রাধে। ভাইফোঁটার দিন কি বলতে হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। জমার যমুনারা হলো দুই ভাই বোন সখেরে। আমি এক্ষুনি গোড়ারূপ দর্শন করলাম। কোথায়? তপন তনে আর নিরে, যমুনার তীরে কদম্ব বৃক্ষে তলদেশে কি দেখলাম? ও মুখমণ্ডল। বাবা গোবিন্দের রূপ দর্শন করেছেন কোথায়? যমুনার তীরে। আর সখীদের কাছে বর্ণনা করছেন কোথায়? জটিলার ঘরে। তথাপিও কেন অমুখ বলছেন? সমুখ তো বলতে পারত। বলে যমুনার তীরে দেখেছেন আর জটিলার ঘরে বর্ণনা করছেন, তথাপিও দেখাটা তো বন্ধ হয়নি। অনুরাগের নয়নে ওই গোবিন্দের রূপ দর্শন করছেন আর সখীদের মাঝে বর্ণনা করছেন রায়ধনী। তাই বললেন অমুখমণ্ডল। গোবিন্দের মুখমণ্ডলটা কেমন? জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চা। গোবিন্দ রাসলীলা করেছিলেন কোন পূর্ণ রজনীতে? শারদীয় পূর্ণ রজনীতে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরালো কুসুমগন্ধ। শারদীয় পূর্ণ রজনীতে গোবিন্দ রাসলীলা করলেন সখীরে। কেন করলেন এই রজনীতে? শারদীয় পূর্ণ রজনীর জ্যোতিটা ছিল অনেক বেশি। ললিতা, শারদীয় পূর্ণ রজনীর যে জ্যোতি, সেই জ্যোতিটাও যেন আমার গোবিন্দের রূপের কাছেই হার মেনেছে। আর কি দেখলাম? তনুরুচি তরুণ তমাল। তনু অর্থাৎ দেহ, রুচি অর্থাৎ কান্তি। তরুণ তমাল। তমাল বৃক্ষটা কেমন? দেখতে কালো। আমরা বলি আমাদের কৃষ্ণ কালো। সত্যি কৃষ্ণের গায়ের রং কালো? কচি আমের মতো পিদ বর্ণ। শখেরে কালো কালো বলো না ও গোয়া আমার ঝিল। আজকে যদি সব গেয়ে দাও, আগামী বছর কি গাইবে বলো? একদম না। এবছরে সব গাইলে আগামী বছর কি গাইবে? দাদারা বাই নাই করবে না। রাধে। শখেরে তোরা বলিস আমার কৃষ্ণ কালো, কিন্তু সত্যি আমার কৃষ্ণ কালো নয়। কৃষ্ণের গায়ের রং হলো কচি আমের মতো পিঠ বর্ণ। তাই দেখলাম যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলদেশে গোবিন্দের রূপখানি কেমন। দেখলাম গোবিন্দ যেন একটা ঠিক চাঁদের গাছ, ঠিক একটি চাঁদের গাছ। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুলার ফলে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুলার ফলে। ওরে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুলার ফলে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুলার ফলে। এমন কবু দেখি নাই সে চাঁদের গাছে জলে। এমন কবু দেখি নাই গো চাঁদের গাছে জলে। এমন কবু দেখি নাই সে চাঁদের গাছে জলে। এমন কবু দেখি নাই গো চাঁদের গাছে জলে। কপালে কতে কোচাঁদে দেখি লাগে ধাঁধা। কপালে কতে কোচা দেখি লাগে ধাঁধা। কপালে কতে কোচাঁদে দেখি লাগে ধাঁধা। কপালে কতে কোচা দেখি লাগে ধাঁধা। তাহা দেখি যুবতীর মনে নীল বাধা। তাহা দেখি যুবতীর মনে নীল বাধা। রাধে কি বলবো রে। গোবিন্দ একটা ঠিক চাঁদের গাছ। চাঁদেরই গাছ, চাঁদেরই পাতা, চাঁদেরই ফুল আর চাঁদেরই ফল। লক্ষ্য করলাম যেন চাঁদের গাছে কি হয়েছে জানিস? আমি 24টি চাঁদ দেখলাম রে। আমি 24টি চাঁদ আমি দেখিলাম। ললিতা এমন কভু দেখি নাই সই। আমি 24টি চাঁদ দেখলাম রে। আমি এমন কব দেখি নাই গো 24টি চাঁদ দেখিলাম গো। আমি এমনই কভু কোনোদিন দেখিনি। সেই না রাধানী বলছে আমি 24টি চাঁদ দেখেছি। ললিতা বিশাখাকে বলছে এই যে ও বিশাখা, এই যে এই ওঠ চল এবার ঘরে যাবো। এই ওঠ চল। ডিস্টার্ব করছিস কেন? বস না। তার মানে তোরা ললিতা বিশাখা? এই হের বোন নাম বিশাখা। বস, ডিস্টার্ব করবি না। তার মানে তোদের পা লেগে গেছে তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি, পা লেগে গেছে। আর দাঁড়া দাঁড়া, আর একটু পর ছুটি দেবো। আচ্ছা দাঁড়া, হরি বল। এই মানে ললিতা এখন বিশাখাকে বলছে এই ওর চলে যাবো, ঘরে যাবো এবার। রাধানী বলছে ঘরে যাবি কেন? তোদের কাছে রূপের কথা বলছে, শুনবি না? আমি তো বলেছি একের দেখা অন্যের বলা ত্রুটি হবে, তাহলে যাচ্ছিস কেন? বলে তোর মাথা খারাপ হয়েছে। আমরা জানি গগনে একটা চাঁদের উদয় হয়, আর তুই বলছিস 24টি চাঁদ। চাঁদ নাকি আবার পূর্ণ নয়, অর্ধচন্দ্র চাঁদ। তাহলে তোর মাথা খারাপ হয়নি? বলে শোন শোন,
আমি তো বলেইছি এর মাঝে ত্রুটি হবে। এবার বস, আমি তো 24.5টি চাঁদ দর্শন করলাম। কোথায় কোথায় দেখেছি জানিস? বলে কোথায় দেখেছিস? আমার গোবিন্দ যখন ললাট ত্রিভঙ্গমে দাঁড়িয়ে বাঁশি বাজন করছিল, ললিতা রে ললিতা রে হঠাৎ নয়ন পড়ে গেল গোবিন্দের দু হস্তের দিকে। দেখলাম দু হস্তে 10টি চাঁদের হৃদয় হয়েছে। আরো মাথা খারাপ হয়ে গেল। বলে হস্ত দুটি, দুটি হস্তের মধ্যে কিভাবে 10টি চাঁদ হতে পারে? দুটি হস্তের মধ্যে এক একটা এক, এই হস্তে কতটা আঙ্গুল আছে? 5টা। এই হস্তে 5টা। দুটি হস্তের মধ্যে আছে 10টি আঙ্গুলি। এক একটি আঙ্গুলের মধ্যে এক একটি করে নখে এক একটি করে চাঁদের উদয় হয়েছে। বাহ, গোবিন্দের দু হস্তে 10টি চাঁদের উদয় হয়েছে। আর কোথায় দেখেছিস? দেখলাম গোবিন্দের দু চরণে 10টি চাঁদের উদয় হয়েছে। এক একটি করে নখে এক একটি করে চাঁদের উদয় হয়েছে। কত হলো? 20। আর কোথায় দেখেছিস? দেখলাম গোবিন্দের দু নয়নে 2টি চাঁদের উদয় হয়েছে। আপনি লাইটটার দিকে তাকিয়ে থাকুন বাবা, ওই লাইটটা আপনার নয়নের মণিতে দেখা যাবে। আমি যদি আপনার দিকে তাকিয়ে থাকি, আমার ছবিটা আপনার নয়নের মণিতে দেখা যাবে। আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আপনার ছবিটা আমার নয়নের মণিতে দেখা যাবে। সখেরে, গোবিন্দের দু নয়নে 2টি চাঁদের উদয় হয়েছে। 22। আর কোথায় দেখলাম? এখানে দুখানা চাঁদ উঠেছে, এখানে দুখানা চাঁদ উঠেছে, এখানে দুখানা চাঁদ উঠেছে, এখানে দুখানা চাঁদ আরে উঠেছে, বৃন্দাবন আলো করে, এখানে দুখানা চাঁদ উঠেছে। বৃন্দাবন আলো করে, এখানে দুখানা চাঁদ উঠেছে। কত হলো? 24। আর কোথায় দেখলি? গোবিন্দের ললাট ত্রিভঙ্গমের একটি উপরিভাগে। আপনাদের আমাদের সকলে আছে, দেখুন তো এখানে কোসকানো কোসকানো আছে না, লোম আছে না ছোট ছোট? শখেরে, গোবিন্দের ললাট ত্রিভঙ্গমের একটি উপরিভাগে যে কোসকানো কোসকানো লোম রাশিগুলো আছে, ওই লোমের যে কোপ রাশিগুলো আছে, এখানে দেখবি ঘামের বিন্দু উৎপত্তি হয়। মানুষ ঘেমে যায় না? যখন অতিরিক্ত ঘেমে যায় ঘামগুলো ঝরে পড়ে। অতিরিক্ত ঘেমে যাবেন, সূর্যের দিকে তাকিয়ে থাকবেন, ঘামগুলো চিক 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 করে। শখেরে গোবিন্দের ললাট ত্রিভঙ্গমের একটি উপরিভাগে অর্ধচন্দ্র চাঁদের উদয় হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। হরিবল 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 হরিবল। তাই কি বলবো? শুধু তাই নয়, আর কি দেখলাম? দেখলাম চোরা হে ছাড়ি সে খণ্ডে তো মনিত, আর চুরাহি চাওর সে খণ্ডিত মন্ডিত, চুরাহি চাওর খণ্ডিত মন্ডিত। মধু কর মালতি মাল রে, আর মধুকর মালতি মাল রে, আরে মধু কর মালতি মাল রে, মধু কর মালতি মাল, মধু কর মালতি মাল। দেখলাম বধূ ভ্রমরের মালা গেঁথে রেখেছে। মাথা খারাপ হয়েছে। বলে কি করি? গোবিন্দের মস্তকে কি ছিল মা? চূড়া আছে, চূড়া হি ছাড়ো। আর কি ছিল? একটা পুচ্ছ ছিল। কিসে? ময়ূর পুচ্ছ। ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তকে বাঁধা ছিল, তাই না? আচ্ছা বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আচ্ছা সেই ভগবানের তো কোনো জিনিসের অভাব নেই। না না না, তাহলে সেই ভগবান মস্তকে কেন ময়ূর পুচ্ছ বাঁধলেন? অবশ্যই একটা কারণ আছে। ময়ূর পুচ্ছটা না বেঁধে তো একটা স্মরণের পুচ্ছ মাথায় বাঁধতে পারত না বাবা? কিন্তু ময়ূর পুচ্ছটা কেন বাঁধলেন? গোবিন্দের একদিকে লীলা, অপরদিকে জগৎ শিক্ষা। জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগৎ, এই ময়ূর পুচ্ছ হলো নিষ্কামের প্রতীক। ময়ূর পুচ্ছ হলো নিষ্কামের প্রতীক, সেখানে কোনো কামের গন্ধ নেই। ময়ূর আর ময়ূরীর মধ্যে কখনো মিলন হয় না।
তাদের বাচ্চা হয় বটে, কিন্তু মিলন হয় না। আকাশে যখন মেঘের উদয় হয়, ময়ূর তখন পেখম তুলে নৃত্য করে, আর ওই নৃত্যে ময়ূরের ছদ্ম রেগে স্খলিত হয়, আর ময়ূরী সেটাকে খাদ্যভেবে গ্রহণ করেন। তখন তার গর্ভে বাচ্চা আসে, বাচ্চা প্রসব করেন, কিন্তু ময়ূর আর ময়ূরের মধ্যে কখনো মিলন হয় না। ভক্ত ভগবানের যে মধুর মিলন, এখানে কোনো ধ্বংস নেই বাবা, আছে? ভক্ত ভগবানের মধুর মিলনের মধ্যে নেই। কেন? ভক্ত ভগবানের যে মধুর মিলন, এই মধুর মিলনে ধ্বংস নেই, আছে শুধু সম্ভব, যাকে শাস্ত্রে বলা হয় কৃষ্ণ প্রেম ভক্তি। ভক্ত ভগবানের মধুর মিলনে আছে শুধু সম্ভব। সম্ভব কথার অর্থ হলো কৃষ্ণ প্রেম ভক্তি। তাই ভক্ত ভগবানের মধুর মিলনের মধ্যে কোনো ধ্বংস নেই। সখেরে গোবিন্দের মস্তকে সেই ময়ূর পুচ্ছ বাঁধলেন, আর চরণে কি ছিল গোবিন্দের? নূপুর, কণ্ঠে ছিল মালা। এবার বাবা দ্বন্দ্ব ঝগড়া কিন্তু শুধু আপনার আমার মধ্যেই নয়, এই জগতের দ্বারাই নয়, দ্বন্দ্ব এখানেও হয়েছিল, ঝগড়াটা এখানেও লেগেছিল। কোথায়? আমার কানু সে বিনোদ রায় রে, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায় রে, কানু সে বিনোদ রায়। বিনোদ ছে করে বিনোদ পরিহার করিছে, বিনোদ রায় করিছে, বিনোদ রায়। বিনোদ চিকুড়ে বিনোদ পরিহার উড়িছে, বিনোদ রায় উড়িছে, বিনোদ রায় রে। কানু সে বিনোদ রায় রে, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় রে, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। এবার দেখ, আমি যে দেখলাম কি জানিস? দেখলাম বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, আরে বিনোদ অধরে বিনোদ মরলে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ চরণে বিনোদন পড়ো, বিনোদ চরণে বিনোদন পরো, বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ সখীরে বুঝতে পেরেছিস কে বলেছি? বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ গলায় বিনোদ মালা, আর বিনোদ চরণে বিনোদন পড়। এবার ঝগড়াটা লাগলো কোথায়? মস্তকে ছিল চূড়া আর চরণে ছিল নূপুর। এখন এই চূড়ার নূপুরের মধ্যে ঝগড়া বেঁধে গেল। একদিন গোবিন্দের মস্তকের চূড়া, ওই চূড়া এখন নূপুরকে ডেকে বলছে, নূপুর, আরে ও নূপুর, তোর মতো অধমার কেউ আছে? কি করে? বলে দেখ তুই গোবিন্দের চরণে, আর আমার স্থান কোথায়? সবার পরে। দেখ আমি গোবিন্দের মস্তকে, আর তুই দেখ গোবিন্দের চরণে, তোর মতো অধমার আছে রে? জগতের কম বেশি সবাই নূপুর পরিধান করে, কত ধুলা মাটি ময়লা লেগে যায়, তোর মতো অধমার আছে? আর চূড়া কদন পরিধান করে, আমি দেখ গোবিন্দের মস্তকে বসে আছি, আর তোর স্থানটা দেখ কোথায়? নূপুর বলছে, ও চূড়া ভেবে দেখ, অধম আমি নই, অধম আমি নই, অধম যদি আসিস তুই। বলে কি করি আমি অধম? আমি তো সবার উপরে, আমি অধম হলাম কি করে? অহংকারটা দেখুন কেমন। বলে তুই চরণে তুই অধম, আমি তো উপরে, আমি কি করে অধম হলাম? নূপুর বলছে, ওরে একবার ভেবে দেখেছিস এই জগতের জীবে কি কোনোদিনই গোবিন্দের মস্তক পাবার জন্য কাঁদে? কাঁদে বাবা? কেউ গোবিন্দের মস্তক পাওয়ার জন্য কাঁদে না। এই জগতের প্রতিটা জীবে গোবিন্দের সে চরণ পাবার জন্য কাঁদে। সবাই কাঁদে আরে বলে, গোবিন্দ হে একেবারে কৃপা করে করুণা করে তোমার ওই চরণের পাশে রেখো, যেন তোমার চরণ ছাড়া, বলো গোবিন্দ, আমায় কোনো না খেয়ে, যেন তোমার চরণ ছাড়া, কিন্তু তোমার চরণ ছাড়া আমায় করো না, ওই চরণের পাশে একটু আমায় আমায় আশ্রয় দাও। কোনো না গো। তোমার ওই চরণের পাশে
একটু জায়গা দিও যেন তোমার চরণ ছাড়া আমায় করো না ও তোমার ওই চরণে চরণ পাশে একটু জায়গা দিও যেন চরণ ছাড়া ছাড়া হা গোবিন্দ চরণ ছাড়া যেন তুমি করো না গো তোমার ওই চরণের পাশে একটু আমায় জায়গা দিও। হরে চোরা দেখ, কেউ গোবিন্দের মস্তক পাওয়ার জন্য কাঁদে না, সবাই গোবিন্দের শ্রী চরণ পাওয়ার জন্য কাঁদে। তখনই চোরার ভোল ভেঙে গেল। হরে নপুর, তাহলে আমি জগতে কত জন্মের অপরাধী বল, আমি কি কোনোদিন আমার গোবিন্দের শ্রী চরণ পাবো না? আমি কি কোনোদিন গোবিন্দের শ্রী চরণ পাবো না? ওই চরণ কি আমার ভাগ্যে কোনোদিন হবে না? নুপুরে বলেছিল চূড়ারে গোবিন্দের চরণ পাবা না পা, হয়তো একজনের চরণ পেলেও পেতে পারিস। কার চরণ? বলে যেদিন আমার রাধারানী মানে করে বসে থাকবে, গোবিন্দ আসবে আমার রাধারানীর মান ভাঙ্গাতে। গোবিন্দ রাধার দু চরণ ধরে কাঁদবে, তবুও রাধার মান ভাঙবে না। সেদিন যদি আমার ওই ভক্তিমতী শ্রীমতী রাধারানীর কৃপা হয়ে যায়, ওরে ভক্তের কৃপা হলে কোনোদিন ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে না। সেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রী হরি। হরি বল হরি ওরে। সেই নূপুর আর চোরার মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। সেদিন যদি আমার রাধারী কৃপা হয়, তাহলে আমার গোবিন্দের কৃপা পেয়ে যাবি। জয় রাধে। তখনই তোর চোরা জন ধন্য হবে। সেদিন চোরা ওরে ধন্য হবে। জয় রাধে। তাহলে সেদিন তোর চূড়া জন্ম ধন্য হবে, তার আগে না। জয় রাধে। তাই এবার আমার রাধারানী সখী সনে রূপের কথা কইতেছিলেন বসে বসে। হেন কালে সখী গণেশলেন, সখী সনে রূপের কথা কইতেছিল বসে। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আর সখী সনে রূপের কথা উলুর ধ্বনি বসে। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখী সনে রূপের কথা কইতেছেন বসে। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বাসিবে যে ও খেলো, ও বাসিবে যে ওঠিল। ও বাসি রে ও বাসি রে ও বাসি বাজাতে জানো না। ও বাসে বাজানো জানো না। ও বাসি বাজানো জানো না। অভিসারে যাবে বলে বাসিবে রে ও খেলো। অভিসারে অভিসারে যাবে বলে বাসিবে যে ও। জয় রাধে জয় রাধে। এবার আপনারা আস্বাদন করবেন সেই অভিসার লীলা। রাধানে এবার এখানে অনুরাগেই বসে রইল।
জয় রাধে। আমাদের কমিটির দাদাদের একটা রিকোয়েস্ট আছে, শেষে একটু ভজন করতে হবে, তারা একটু নাচবে। গায় ভব পারের নায়া মাঝি রে মাঝি রে তুমি আসো কতই দূরে পার করো নয়া তুমি পার করো আমারে পার করো নয়া তুমি পার করো আমারে। শটে আর একটি কথা বলবো, আমার নাইকো চালা মানে আমার ঘরে চাল নেই, নাইকো চুলা আমার নাইকো চালা নাইকো চুলা ঘর করেছি গাছের তলা সর্দা শুধু ধারার ধুলা সর্দা শুধু ধারার ধুলা এবার না গো মোরে পার করু নয়া তুমি পার করো আমারে পার করু নয়া তুমি পার করো আমারে ভব পারের নয়া কতই দূরে পার করু নয়া তুমি পার করো আমারে পার করু নয়া তুমি পার করো আমারে।